আমরা কেউ বিশৃঙ্খলা করবো না। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা গেছি, আপনারা জানেন সচিবালয় এলাকায় সভা সহকার জানা, সেখানে 100 গাড়িঘর আছে। সুতরাং আমরা কেউ উচ্চতা পরীক্ষা দেব না। আমরা প্রয়োগকে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে, অত্যন্ত নিয়ন্ত্রণের পন্থায় আমরা আমাদের এই ফোন করে ছাড়বো ইনশাআল্লাহ। দালাল কেন? আমাদের দাবি ছিল আজকে যে 44 জন সাবেক আমলা সচিবালয়ে বসে আছে, ফ্যাসিবাদের দোষর, আওয়ামী দোষর, তারা ফ্যাসিবাদের পাঁচবার সাপোর্ট করছে এবং 24-এর দ্বিতীয় স্বাধীনতার ছাত্র জনতার উপর তারা গুলি ছোড়ার জন্য তারা দায়ী ছিল। সেই সমস্ত ব্যক্তিদেরকে সালালদেরকে আমরা সেই সচিবালয় থেকে বের করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সচিবালয় হবে না। একটু শোনা আসছে যে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে আমাদের একটা প্রতিনিধি দল আমরা এখানে অবস্থান করতেছি আপনাদের সাংবাদিকদের সামনে একত্রিত হয়ে আপনাদের সামনে একটা বক্তব্য দিবে। এখন আমরা এটাই কিছু এখন সচিবালয়ে যাবে, তারা গিয়ে কথা বলবে, তারপরে এসে আপনাদেরকে ব্রিফিং করা হবে। আমরা সরাসরি সংবাদ করছি আজকে আপনারা এখানে তাদেরকে আটকে দিলেন, আসলে এখানে আপনারা তাদেরকে আটকে দিলেন, কর্মসূচি করছে এবং তাদেরকে এখানে থাকতে মোবাইল আমরা হচ্ছে কি আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে যাচ্ছে। এই অবস্থায় আমরা বাইরে এসে কি সিদ্ধান্ত হইলে জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান করেন। আপনারা এখানে যারা আছে আমাদের বিভিন্ন সংগঠন আছেন তাদের বিধিবিধান ফলো করবেন। আমরা এসে যে পরবর্তী কর্মসূচি এবং কি হচ্ছে ভিতরে সার্বিক বিষয়গুলো আপনার সামনে জানানো হবে। পাঁচজন রাস্তাটা ছেড়ে দেবে, এইভাবে আমাদের মধ্যে কথা হয়েছে। আপনারা জেনেছেন আমাদের 5 সদস্য বিশিষ্ট সদস্য ওনাদের সাথে কথা বলতে যাচ্ছেন।